প্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদেরকে শুনছেন সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। এই জেহাদিকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তাকে না থামালে দেশের মধ্যে গৃহযুদ্ধ এবং ভারতের সাথে একটা যুদ্ধ লাগিয়ে মনে হয় এবারে ছাড়বে এই জেহাদি। একটু শুনি জেহাদি কি বলে। আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে ভারতীয়রা হামলা করেছে। আমি খুবই প্রত্যাশিত মনে করি, এবং আমরা আরো বেশ কিছু ঘটনার জন্য সামনে প্রস্তুত থাকা উচিত হবে। আরো বেশ কিছু ঘটনা ঘটবে। আচ্ছা, সেটা আমরা জানি। ভারতীয় আগরতলাতে বাংলাদেশের কমিশনে, ওইখানে সাব কমিশনে হামলা হয়েছে। তারা টুকটাক ভাঙচুর করেছে, জাতীয় পতাকা পুড়িয়ে দিয়েছে। কিন্তু আমরা এটাও দেখেছি বুয়েটের মতো একটা প্রতিষ্ঠানের সামনে ভারতীয় পতাকা রেখে যেভাবে পাড়াচ্ছিল, অর্থাৎ ভারতের বুকে যেভাবে পাড়া দিচ্ছিল, সেভাবে ভারতীয়রা অনেক সহনশীল ধৈর্যের পরিচয় দিয়েছে। সে আপনাকে তো একবারও দেখলাম না জনাব জাহিদুর রহমান সেটার সমালোচনা করতে। আমরা ধারণা করতে পারি আগে যে হয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করি। এবং কি উত্থাঙ্গনে হামলা হয়েছে, হিন্দু সংঘর্ষ সমিতি নামে এক সংগঠনের সমর্থকরা এই হামলা চালান বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। দুঃখজনক বলছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ওখানকার এক সাংবাদিক বলেন, দুপুরের দিকে সহকারী হাই কমিশনে হামলা হয়। উনি বলেন, হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সমর্থকরা এই হামলা চালান। তারা সহকারী হাই কমিশনের ভেতরে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন, সংগঠনের ব্যানারে আগরতলা ও এর সংলগ্ন অঞ্চলে বিক্ষোভ বলা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আমরা মনে রাখ পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে, সরকার নিয়ন্ত্রণ করবে, এটাই স্বাভাবিক। এখন প্রিয় দর্শক, ওনার সব কথা প্লে করা যাচ্ছে না, টেনে দিতে হচ্ছে ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে। আর একটু শুনি, গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি যাচ্ছি। যে কলকাতা ডেপুটি হাই কমিশনকে কেন্দ্র করে একই ধরনের ঘটনার চেষ্টা হয়েছে। হ্যাঁ, হাই কমিশনের সামনে ঘেরাও করা হয়েছে। সেটা আমাদের দেশেও হয়, সব জায়গায় সারা বিশ্বে এই ধরনের প্রতিবাদ হয়ে থাকে। সেটা নতুন কিছু না। জনাব জাহিদুর রহমান, আপনি কি উস্কানি দিতে যাচ্ছেন সেটা বলেন। কন্ট্রোল করা গিয়েছিল, যদিও সেখানে বাংলাদেশের পতাকা এবং ডক্টর ইউনূসের পুষ্পতুল দাহ করা হয়েছিল। বাংলাদেশ এটার প্রতিবাদও করেছিল। আমি খুবই প্রত্যাশিত বলছি, এবং আরো কি কি ঘটতে পারে সেগুলো আমরা ধারণা করতে পারবো। মানে ভারত বাংলাদেশের অভ্যন্তরে একটা হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধাতে চাইছে। হ্যাঁ, সেই দাঙ্গাটা বাঁধানোর জন্য উস্কানি দিচ্ছেন আপনাদের মতো জেহাদিরা, যার মধ্যে আপনি অন্যতম। সাম্প্রতিক সময় চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করা নিয়ে যে ঘটনা ঘটলো, তাতে একজন মুসলিম আইনজীবীকে হত্যা করেও দাঙ্গা লাগাতে ব্যর্থ হয়েছে ভারত। এখন প্রিয় দর্শক, এখানে আমার প্রশ্নটা, অর্থাৎ তিনি বলতে চাচ্ছে যে আইনজীবী সাইফুল ইসলামকে মেরেছে ভারত, অর্থাৎ ইসকন সদস্যরা। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে একটু দেখাই আসলে কারা সেই কাণ্ডটি ঘটিয়েছিল, দাঙ্গা বাঁধানোর জন্য কারা চেষ্টা করেছিল। আমি একটা নিউজের থেকে নিয়েছি, আপনারা পাবেন এই নিউজটা। ব্রেকিং নিউজ: চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম মামলায় সিসিটিভি ফুটেজের মাধ্যমে 5 আসামি গ্রেফতার। স্ক্রিনে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম মেরে যাওয়ার ঘটনায় সিসি ক্যামেরা ফুটেজের উপর ভিত্তি করে এই মুহূর্তে 5 আসামিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে গ্রেফতারকৃতদের মধ্যে 4 জন শিবির কর্মী, একজন ছাত্র আন্দোলনের চট্টগ্রামের কেন্দ্রীয় সমন্বয়ক। হত্যা পরপরই ঘটনাস্থলে আশেপাশে ঘটনার পরপরই আশেপাশে সিসিটিভি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ সিসিটিভির ফুটেজের ভিত্তিতে করে অভিযুক্তদের শনাক্ত করে এবং দ্রুততম সময়ে তাদেরকে গ্রেফতার করা হয়। প্রিয় দর্শক, এটা দেখেন। আরেকটা জিনিস আপনাদের দেখায়, এটা একটা সিক্রেট জামাত শিবিরের সাইড থেকে নেওয়া। এখানে বলা যায় জামাত ইসলামী বাংলাদেশ ছাত্র শিবির। এখানে বলা হচ্ছে আজকে চট্টগ্রাম হিন্দুদের মায়ের দেওয়ার, আমাদের উচ্চ মাধ্যম দেওয়ার সময় আমাদের কর্মীরা হিন্দু ভেবে এক অ্যাডভোকেটের উপরে হামলে পরে জানা যায় ভাইটি ছিল অ্যাডভোকেট সাইফুল ইসলাম। আপনারা সবাই প্রচার করুন, ইসকন সদস্যরা আমাদের ভাইকে গরুর মতো মেরেছে, শব্দটা ব্যবহার করতে পারছি না। তাছাড়া আজকে পুরো বাংলাদেশে হিন্দুদের উপর উচিত শিক্ষা দেওয়া হবে, একটা হিন্দুকে ছাড় দেওয়া হবে না। চট্টগ্রাম সবগুলো হিন্দুকে আজ রাতেই, দেখেন এখানে কি লেখা আছে, শব্দটা আমি পড়তে পারছি না, আজ রাতেই এদেরকে শেষ করবে। অর্থাৎ প্রচার মাধ্যমগুলো, সংবাদপত্র, সিসিটিভি সব কিছু বলছে জামাত শিবিরে কাজ করেছে। আর এই জেহাদি বলছে ভারত ইসকন সদস্যদের দ্বারা মেরেছে, অর্থাৎ ভারত এটার সাথে জড়িত। এই কীভাবে উস্কানি দিচ্ছে দেশের জনগণকে। প্রিয় দর্শক, আপনারা একটু চিন্তা করে দেখুন কত বড় জঙ্গি, কত বড় জেহাদি এই জাহেদ। ভারত আবারও উস্কানি দিচ্ছে, এবং
আমরা অবশ্যই এই উস্কানির ফাঁদে পা দেব না। ও, ভয় পেয়ে গেছো তাহলে, এই বসে গলা শুকায় গেছে ভারতের আক্রমণের ভয়ে। এতদিন তো খুব লাভাচ্ছিলা, দা বটি নিয়ে ভারত আক্রমণ করবা, এখন বলতেছে আমরা উস্কানিতে পা দিব না, আবার উস্কাচ্ছ এদিক দিয়ে। ভাইরে, তুমি কোন দলের ভাই? ভারত চাইছে আমরা ফাঁদে পা দিই, কারণ একটা দেশের হাই কমিশনে হামলা কিন্তু ভয়ঙ্কর ব্যাপার। একটা দেশের হাই কমিশন, ডেপুটি হাই কমিশন, সহকারী হাই কমিশন, এই জায়গাগুলো ওই দেশের এক ধরনের সার্বভৌম ভূমি, সেখানে হামলা। হ্যাঁ, আপনার কি মনে আছে জনাব জাহিদুর রহমান 5 আগস্ট এই সার্বভৌম ভূমি, যেটা ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার বলা হয়, ধানমন্ডিতে অবস্থিত, সেখানে আপনারা আগুন লাগিয়ে দিয়েছিলেন এবং সেখানে ছারখার করে দিয়েছিলেন। তখন আপনি কোথায় ছিলেন? আপনারা যে আগুন লাগিয়ে দিয়েছিলেন আরেকটা রাষ্ট্রের প্রতিষ্ঠানকে, অর্গানাইজেশনে, তখন আপনার নিরাপত্তা ব্যবস্থা কোথায় ছিল জনাব জাহেদ জিহাদি? হামলা মানে ওই রাষ্ট্রের উপরে হামলা, মানে বাংলা। হ্যাঁ, সেই ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার হামলা করে ভারতের উপর হামলা করেছিলেন, সেটা আপনি ভুলে গেছেন। এখন সমালোচনার জন্য বসেন নাই, আপনি উস্কানি দেওয়ার জন্য বসে গেছেন। দেশের উপরে হামলা করা হয়েছে ব্যাপারটা এইরকম। আমাদের কিছুদিন আগে মনে থাকার কথা, ইরানি কনসুলেটে, এটা একটু টেনে দিই প্রিয় দর্শক, তার পরবর্তীতে কথায় যাই। ফলে হিন্দুর উপরে কোনো আক্রমণ হোক, এই ধরনের এক্সপেকটেশন ভারতের জায়গা থেকে আছে। সুতরাং সেই জিনিস তারা চাইছে। এক্সপেকটেশন নাই, আপনাদেরকে বারবার বিভিন্ন দেশ থেকে, এমনকি ইংল্যান্ডের পার্লামেন্ট, ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা থেকে আপনাদেরকে বারবার বলা হচ্ছে মাইনরিটিদের উপরে নির্যাতন বন্ধ করার জন্য। আপনারা তো সন্ত্রাসী গোষ্ঠী আক্রমণ করছে না, রাষ্ট্রীয় বাহিনী নামিয়ে দিয়েছেন। আমরা দেখেছি রাতের অন্ধকারে লাইট নিভিয়ে, সিসিটিভি বন্ধ করে সেনাবাহিনী, যৌথ বাহিনী যেভাবে হিন্দুদের উপরে নির্যাতন করেছে, হত্যা করেছে, সেই ফুটেজ আমাদের হাতে রয়েছে জনাব জাহিদুর রহমান। তারা বসে বসে চাইছে এই কাজটা করা। সুতরাং এটাও যদি আমরা এবার হতে না দিই, তাহলে ভবিষ্যতে কিভাবে আমরা ধারণা করতে পারি? প্রতিদিনই হিন্দুদের বাড়ি ঘর, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানের হামলার ফুটেজ আমরা দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে, আন্তর্জাতিক মহলে যাচ্ছে। আপনি বলছেন করতে দিচ্ছেন না, আর কত দালালি, চামচামি, জেহাদিগিরি করবেন? আবারও একই ধরনের প্রত্যেকটা এই ধরনের স্থাপনায় অনেক আগেই অনেক কঠোর নিরাপত্তা নেওয়া দরকার ছিল। 5 তারিখে আপনারা নিয়েছিলেন ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে নিরাপত্তার ব্যবস্থা, এবং ভারতীয় হাই কমিশন যে 5 তারিখে ঘেরাও করে ফেলেছিল, যদি ভারত এই থ্রেট না দিত যে আমার কর্মীর ওপর একটা আঘাত লাগলে 5 মিনিটের মধ্যে মিশিয়ে দিব, তখন তাড়াতাড়ি সেনাবাহিনী এসে ভারতীয় এমবাসি থেকে সরিয়ে দিয়েছিল জঙ্গিদেরকে। আর আপনি এখন বসে বসে মানে গান্ডা গাচ্ছেন। ব্যবস্থা করা দরকার ছিল, কিন্তু হয়নি। সুতরাং ভারত সরকার চেয়েছে, এটা বলা যেতেই পারে যে হ্যাঁ, আপনি কত বড় মানে বদলোক। এবার প্রিয় দর্শক চিন্তা করুন, সরাসরি সে একটা দেশের না জেনে না শুনে, প্রমাণ হাতে না নিয়ে ভারত সরকারকে দোষারোপ করে দিচ্ছে যে ভারত সরকার ইচ্ছা করে এই কাজটা করেছে। ঠিক আছে, মানলাম আপনার কথা। এটা হোক, এটা হলে এটা প্রতিক্রিয়া যাতে আমাদের হয়। অনেক কিছু হতে পারে। অনেক বাংলাদেশি এখনো ভারতে মাঝে মাঝে যান, যদিও ভিসা একেবারে শূন্যের কোঠায়। যারা গেছেন, এই সংখ্যক গেছেন, যাদের আগের ভিসা ছিল, অনেক না হলেও কিছু যারা গেছেন, তারা হামলা শিকার হতে পারে, বিশেষ করে যারা মুসলিম বাংলাদেশ। হ্যাঁ, আপনি এই যে কথাগুলো বলে মানুষকে উস্কে দিচ্ছেন যাতে তারা হামলা করে, এইগুলো আপনি ইনডাইরেক্টলি ইন্ধন দিচ্ছেন। জনাব জাহেদ, আপনি নিজেকে যতই বুদ্ধিজীবী মনে করেন, আপনার বুদ্ধি কিন্তু একটা বাচ্চারও আছে। সুতরাং আপনি বুদ্ধিজীবী করে মানে মানুষকে উস্কানি দিয়ে, এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড উস্কানি দিয়ে আপনি কি স্বার্থ হাসিল করছেন আমি বুঝতে পারছি না। কোন দলের হয়ে দালালি করছেন? জামাতের কতক্ষণ বিএনপির? আপনার মতিগতি আসলে যার টাকা পান তার মনে হয় করেন নাকি? এটা শুনি। ভারত এমন কিছু করবে, এটা খুব অবাক হওয়ার আসলে কিছু নেই। কিন্তু যে ঘটনাটা জরুরি সেটা হচ্ছে আমরা এটাকে কেন্দ্র করে ভারতের সাথে আসলে কতটুকু এসকালেট করব আমাদের পরিস্থিতিকে, আমরা সেটা করবো কিনা, করলে আমরা কি অর্জন করবো, কিভাবে অর্জন করবো, বা আমাদের এই ক্ষেত্রে করণীয় কি, এগুলো জনাব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস উপদেষ্টাগণ আমাদের এই জাহিদুর রহমানের কাছ থেকে পরামর্শ নেন। উনি বাংলাদেশের নয়, সারা বিশ্বের একজন বিখ্যাত বুদ্ধিজীবী। জাতিসংঘের সদর দপ্তরে ওনাকে জাতিসংঘের মহাসচিব বানিয়ে দেওয়া হোক। ওনার মতো বুদ্ধি আর কারো নাই, ওনার থেকে বুদ্ধি নিয়ে আপনারা দেশ চালান। তো প্রিয় দর্শক, জাহিদুর রহমানের উস্কানি তা আমার চোখে নজরে আসাতেই আপনাদেরকে সতর্ক করলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।